যুক্তরাজ্যের রাজনীতিতে আবারও দেখা দিয়েছে পরিবর্তনের হাওয়া। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর কি হচ্ছেন ডাউনিং স্ট্রিটের পরবর্তী বাসিন্দা? লেবার পার্টির নতুন নেতা এবং দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে এখন সবচেয়ে বড় নাম অ্যান্ডি বার্নহাম। গ্রেটার ম্যানচেস্টারের সাবেক এই মেয়র মেকারফিল্ড উপনির্বাচনে জিতে পার্লামেন্টে ফেরার মাত্র কয়েক সপ্তাহের মধ্যে হয়তো ডাউনিং স্ট্রিটে প্রবেশ করতে যাচ্ছেন। কিন্তু কিভাবে নির্ধারিত হবে তার এই পথ? চলুন জেনে নেওয়া যাক লেবার পার্টির পরবর্তী নেতা নির্বাচনের পুরো প্রক্রিয়া। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দলীয় নিয়ম অনুযায়ী 9 থেকে 15 জুলাই পর্যন্ত এমপিরা মনোনয়ন সংগ্রহের জন্য এক সপ্তাহের সুযোগ পাবেন। লেবার পার্টির মোট 403 জন এমপির মধ্যে অন্তত 20% অর্থাৎ 81 জন এমপির সমর্থন প্রয়োজন হবে যে কোনো প্রার্থীর। সেই সাথে প্রয়োজন হবে অন্তত 3টি সমাজতান্ত্রিক সমিতি বা ট্রেড ইউনিয়নের মনোনয়ন অথবা 5% কনস্টিটিউয়েন্সি লেবার পার্টি বা সিএলপির সমর্থন। আগামী 13 জুলাই প্রার্থীরা অংশ নেবেন একটি পার্লামেন্টারি হাস্টিংস বা হাজিরা সভায়, যেখানে সহকর্মী এমপিদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হবে তাদের। বর্তমানে এটি সবচেয়ে সম্ভাব্য দৃশ্যপট, কারণ তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে যাকে ভাবা হচ্ছিল সেই সাবেক স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং ইতোমধ্যেই বার্নহামকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। বার্নহাম 323টি মনোনয়ন নিশ্চিত করতে পারলে তবে অন্য কারো পক্ষে গাণিতিকভাবে আর লড়াইয়ে নামা সম্ভব হবে না। যদি অন্য কোনো এমপি প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে না আসেন তবে 17 জুলাইয়ের মধ্যেই বার্নহাম লেবার পার্টির নেতা বনে যেতে পারবেন। তবে প্রধানমন্ত্রী হতে তাকে অপেক্ষা করতে হবে 20 জুলাই পর্যন্ত, কারণ নিয়ম অনুযায়ী স্যার কিয়ার স্টারমার প্রথমে বাকিংহাম প্যালেসে গিয়ে কিং চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং এরপর বার্নহামকে নতুন সরকার গঠনের আহ্বান জানাবেন রাজা। অন্য প্রার্থীর লড়াইয়ের ঘোষণা দিলে এই নেতৃত্ব নির্বাচন গড়াবে 16 জুলাই থেকে শুরু হওয়া পার্লামেন্টের গ্রীষ্মকালীন ছুটির মধ্যে। সেটি হলে 1 সেপ্টেম্বর পার্লামেন্ট চালু হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কিয়ার স্টারমার। এর পরিপ্রেক্ষিতে নতুন নেতা নির্বাচনে আগামী 6 থেকে 27 অগাস্টের মধ্যে দলের সাধারণ সদস্য এবং ট্রেড ইউনিয়ন সমর্থকদের মধ্যে ভোট গ্রহণ হবে এবং চূড়ান্ত ফলাফল জানা যাবে 29 অগাস্ট। ইতোমধ্যে আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন অ্যান্ডি বার্নহাম। তিনি জানান 2024 সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করে যাবে সরকার। আইনগতভাবে 2029 সালের অগাস্টের আগে কোনো সাধারণ নির্বাচনের বাধ্যবাধকতা নেই। এক দশকের মধ্যে সপ্তম প্রধানমন্ত্রী দেখতে যাচ্ছে যুক্তরাজ্য, যার মধ্যে 4 জনই সাধারণ নির্বাচনে জয়ী না হয়ে মেয়াদের মাঝামাঝিতে দায়িত্ব নিয়েছেন। ফলে জনমত জরিপ এবং নিজের রাজনৈতিক এজেন্ডার উপর নির্ভর করে 2029 সালের আগেই বার্নহাম কোনো এক সময় সাধারণ নির্বাচন ডেকে বসলে অবাক হওয়ার কিছু থাকবে না।